যে দিনে রোজা রাখা হারাম, চলুন জেনে নিই। 1. ঈদুল ফিতরের দিন। 2. ঈদুল আজহা এবং তার পরবর্তী 3 দিন। বছরের মোট এই 5 দিন রোজা রাখা হারাম। সেহরির বিবরণ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে রোজাদারগণ, তোমরা সেহরি খাও। সেহরিতে যা কিছু খাবে কিয়ামতের দিন তার কোনো হিসেব হবে না। বর্ণিত আছে, সেহরি খেতে নিম্নের দোয়া পড়লে গুনাহসমূহ মাফ হয়ে যাবে। সেটি হচ্ছে, ইয়া ওয়াসিয়াল মাগফিরা, অর্থাৎ হে মহান ক্ষমাকারী। যে ব্যক্তি রোজার নিয়তে সেহরি খাবে, আল্লাহ তার জন্য প্রত্যেক গ্রাসে অর্থাৎ প্রত্যেক লোকমায় বা প্রত্যেক ঢোগে এক এক বছরের ইবাদতের সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে সেহরি খাওয়া ত্যাগ করে সে ইহুদির সাদৃশ্য গ্রহণ করল। যে এক গ্রাসও সেহরি খাবে তার আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হবে। তারাবিহ নামাজের বিবরণ। তারাবি নামাজ সুন্নত। এই নামাজে কোরআন পড়াও সুন্নত। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং সাহাবীগণকে পড়তে আদেশ করেছেন। এমনকি দেখা যেত এ নামাজের সময় মসজিদের ভিতরে ও বাহিরে ভরে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে তিনি প্রত্যহ নিয়মিত জামাতে তারাবি নামাজ পড়ার ব্যবস্থা করতেন। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত তরফ করবে, আমি তার খানা তল্লাশি করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় তারাবি নামাজে মসজিদ সমূহে ভিতরে বাহিরে লোকে লোকারণ্য হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই হাজিরাতুল কুদ্দুস নামক নূরময় একটি জায়গা আছে, যে স্থান থেকে আল্লাহ নিজের বান্দাদেরকে দেখেন। তারাবি নামাজ আদায় করেন কিনা। রমজান মাসে একদিন আলী রাদিয়াল্লাহু আনহু রাতে বাইরে আসেন। তখন তিনি মসজিদে তারাবি নামাজে কুরআন শরীফ পড়তে শুনে বললেন, আল্লাহ তাআলা আলোকিত করুন ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবরকে, যেমনি তিনি আলোকিত করেছেন মসজিদকে। তারাবি নামাজ 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সুন্নতকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেছেন। যে তারাবির নামাজ 20 রাকাত থেকে কম পড়বে বা অন্যকে কম পড়তে বলবে, সে ভ্রান্ত এবং নিম্নোক্ত হাদিসের অমান্যকারী হিসেবে সাব্যস্ত হবে। আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবীগণ তারকারাজির ন্যায়, তোমরা তাদের মধ্য থেকে যার অনুসরণ করবে পথ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে মসজিদ আলোকিত করার জন্য মোমবাতি দান করে, সর্বদা ফেরেশতাগণ তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তার উপর রহমত নাজিল করতে থাকেন। ওই ফেরেশতার সংখ্যায় ৭০,০০০। তারা মোমবাতি থাকা পর্যন্ত মসজিদে অবস্থান করে থাকেন। রমজানের দিনে রোজা ফরজ এবং রাত্রে কিয়াম অর্থাৎ তারাবি নামাজের জন্য দাঁড়ানো সুন্নত। এ সম্পর্কে গনিয়াতুত তালেবিন কিতাবে হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, ওয়াহিয়া উশরানা রাকাতান, তারাবিহ নামাজ 20 রাকাত। এছাড়া বহু ফিকাহর কিতাবেও তারাবি নামাজ 20 রাকাত বলে উল্লেখ আছে। দুররুল মুখতার, ফতোয়ায়ে কেনিয়া, ফতোয়ায়ে আলমগীরি সহ এবং অন্যান্য কিতাবে আছে যে তারাবিহ নামাজ 20 রাকাত। জামাতের সাথে উচ্চ কিরাতে তাসবিহ পড়া মুস্তাহাব। যদি কুরআন শরীফ মুখস্থ না থাকে তাহলে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 2 বার পড়বে। যদি এতদ্দ মুখস্থ না থাকে তাহলে শুধু কুল হু আল্লাহ দ্বারাই যথেষ্ট হবে। অর্থাৎ তারাবি নামাজ কেউ যদি ঘরেও পড়তে চান, এমন সেই ব্যক্তি পড়তে চান যার কিনা কুল হু আল্লাহ সূরাটি ছাড়া আর কোনো সূরাই মুখস্থ নেই, তাহলে
আপনি সূরা ফাতিহার সাথে শুধু কুল হুয়াল্লাহ সূরাটি প্রত্যেক রাকাতে পড়লেই যথেষ্ট হবে। তারাবি নামাজ 2 বা 4 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত করে পড়াই উত্তম। তাতে কুরআন শরীফের হরফ সহি করে। তারতিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে পড়বে। তাড়াতাড়ি পড়লে নামাজ মাকরুহ হয়। রমজান মাসে তারাবি নামাজে একবার কুরআন শরীফ পড়া সুন্নাত, এর বেশি পড়া মুস্তাহাব। কিন্তু লক্ষ্য রাখবে যেন মুক্তাদিদের কষ্ট না হয় অথবা মুক্তাদিদের সংখ্যা কমে না যায় বা তারা অসন্তুষ্ট না হয়। তারাবি নামাজের মাঝখানে নফল নামাজ পড়া মাকরুহ। এই ওয়াক্তের নামাজ 2 মসজিদে পড়াও মাকরুহ। ইফতারের সওয়াব। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় সে গুনাহ ও দোজকের আগুন থেকে মুক্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে লোক রোজাদারকে ইফতার করায় কিছু খেজুর বা একটু পানি সহ শরবত বা 1 ঢোক দুধ দ্বারা, তাহলেও তার জন্য পবিত্র রমজান মাসের প্রথম ভাগে আল্লাহর রহমত, মধ্যভাগে মাগফিরাত ও শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি পাবে।